মার জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবীদের আত্মত্যাগ, এত হামলা এত মামলা, শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল। নবীজি কোনদিন কোন কাফেরের কাছে আপোষ করেন নাই, বরং ভালোবাসা দিয়ে তার মাঝে দিন ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের না খাওয়া শরীর নিয়ে ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমাতুজ জোহরার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে হাসান আর হোসাইন খিদার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি দেয়। আল্লাহর নবী দৃশ্য দেখলেন, জিজ্ঞাসা করলেন, মা আর হাসান আর হোসাইন তোমরা কেন এভাবে মাটিতে গড়াগড়ি দাও? ডাক দিয়ে বলছে, বাবা বাড়িতে খাবার মতো কিছু নেই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসান আর হোসাইন এইভাবে মাটিতে গড়াগড়ি দেয়। অথচ রাসূল 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে এসেছে ফাতেমাতুজ জোহরার দরজায়। আল্লাহর নবী চিন্তা করলেন, দেখি কোনো একটা উপায় বের করা যায় কিনা। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কারো জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে ভিক্ষা করে খাওয়া যায় ছিল না। আল্লাহ হারাম করে দিয়েছিলেন। নবীজিয়াকে ইহুদির বাগানে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ইহুদি তোমার তো বাগানে খেজুর দেখা যায়, আমি তোমার এই বাগানের মধ্যে কাজ করতে চাই, বিনিময় তুমি আমারে কিছু খেজুর দিও। ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ওই যে কূপ দেখো, ওই কূপ থেকে বালতি ফেলিয়ে পানি ওঠাবা, 1 বালতি পানি ওঠাবা, বিনিময় আমি তোমার 1টা করে খেজুর দেব। নবীজি রাজি হয়ে গেলেন। রশি ধরে বালতিটা কূপে ফেলালেন। কয়েক বালতি পানি ওঠানোর পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রশিটা ধরেছেন, এই রশিটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে বালতিটা কূপের মধ্যে পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থমকে গেলেন। ইহুদি দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে এসে বিশ্ব নবীর গাল মোবারকে একটা থাপ্পড় বসালেন। আখেরি জামানার পয়গম্বর, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না, আমার আল্লাহ যাকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন, বিশ্ব নবী যখন থাপ্পড় খেলেন, নবীজি সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা 2 হাত দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার পরে হাতে আদর করতে লাগলেন, চুম্বন করতে লাগলেন, বিশ্ব নবী ভালোবাসা দেখাতে লাগলেন, আর চোখ থেকে পানি ঝরালেন। ডাক দিয়ে বলতে লাগলেন, ইহুদি তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছো। 3 দিনের ক্ষুধার্ত শরীর আমার, 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার যায় না। গিয়েছিলাম মেয়ের দরজায়, ওই জায়গা গিয়ে দেখছি আমার নাতিগুলো মাটি